2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন নানা সাহেব মঙ্গল পাণ্ডে, তাতিয়া তোপিনা, রানী লক্ষ্মীবাই। উত্তর হবে মঙ্গল পাণ্ডে। তাহলে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর অনিল শীল, ডক্টর নিমাই সাধন বসু। উত্তর হবে ডক্টর অনিল শীল। তাহলে ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছে ডক্টর অনিল শীল। পরে হচ্ছে মহারানী ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1858, 1859, 1860, 1861 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ইন্ডিয়ান লিগ, সমকালীন, কমলাকর, ইংলিশম্যান, বেঙ্গল গেজেট। উত্তর হবে বেঙ্গল গেজেট। তাহলে ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কোলব্রুক, উইলিয়াম কেরি, স্যার উইলিয়াম জোন্স, হ্যালহেড। উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোন্স। প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1919, 1921, 1923, 1925 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয় কার সভাপতিত্বে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল। উত্তর হবে জওহরলাল নেহেরু। প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন P.C. যোশী, শ্রীপাদ, অমৃত ডাঙ্গে, অজয় ঘোষ, মানবেন্দ্রনাথ রায়। উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে 1919, 1920, 1921, 1922 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে কতগুলি ঐতিহাসিক স্থানের প্রত্যেকটি ভৌগোলিক অবস্থান বিন্দু দ্বারা স্টার দ্বারা চিহ্নিত বা নির্দেশিত? নিম্নলিখিত ঐতিহাসিক স্থানগুলির প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী যথাযথ স্থান নির্ণয় করে মানচিত্রে চিহ্নিত স্থানের সঙ্গে মিলিয়ে বসাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বারাণসী, পুনা আর নাগপুর। পরে তোমাদের রয়েছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে 1906, এশিয়াটিক সোসাইটি হবে উইলিয়াম জোন্স, ভারতের কমিউনিস্ট পার্টি হবে 1920 খ্রিস্টাব্দ। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, হিন্দু মেলার প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? প্রশ্ন, শ্রীরামপুত্রই নামে কারা পরিচিত ছিল? প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কী? প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার কয়েকজন শ্রমিক নেতার নাম লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির
7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 সমান সমান 8। প্রথম, গোরা এবং ভারত মাতার মধ্যে জাতীয়তাবোধের ছবি কিভাবে ফুটে উঠেছে? প্রশ্ন, বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পেছনে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান কীরূপ ছিল? প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে বাংলা ও যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনের পরিচয় দাও। পরে তোমাদের হচ্ছে বিভাগ উঙ, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 12 থেকে 15টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 8। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ব্যাখ্যা করো। প্রশ্ন, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন, বিংশ শতকে ভারতে ঊনবিংশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।